আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো ক্যাটস প্রজেক্টে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন। সেটা আমি এখন দেখাবো কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন প্রপারলি। তো প্রজেক্ট ওপেন করার পরে আমরা এয়ারড্রপ সেকশনে চলে আসবো। সেখানে আসলে এরকম দেখা যাবে উপরে বিটগেট সিলেক্ট করা আছে, নিচে আমরা সেন্ড হেয়ারে ক্লিক করে দিব। বাকি যে ওয়ালেটগুলো আছে ওখানে এগুলো 12 ঘন্টা পরে অ্যাভেলেবল হবে। তারপরে এখানে জিজ্ঞেস করবে যে আপনার ওয়ালেট ক্রিয়েট করা আছে কিনা অলরেডি। তো এখানে ইয়েস দিয়ে দিব। তারপরে এখানে দেখুন ইউআইডি এবং অ্যাড্রেস লাগবে, ক্যাট অ্যাড্রেস। তো এটা আমরা বাইবিট থেকে নিয়ে আসবো। বাইবিটে আসার পরে অ্যাসেট অপশনে যাবেন। তারপরে উপরে ফান্ড অপশন লেখা আছে দেখুন, অ্যাড ফান্ডস, সেখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে উপরে ডিপোজিট ক্রিপ্টো একটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সার্চ অপশনে লিখে দিবেন ক্যাটস, CATS, ক্যাটস ফুল লিখতে হবে, ক্যাট লিখলে আসবে না। তো পরে দেখবেন যে ক্যাটস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। টন কয়েনের আন্ডারে তারা এটা অটোমেটিক নিয়ে দেবে। তো এখানে এই যে কপি একটা অপশন আছে দেখবেন ডান পাশে, ওখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এটা কপি করে নিয়ে যাবেন। আর ইউআইডিটা আপনারা প্রোফাইল সেকশন থেকে কপি করে নেবেন, এটা আশা করি পারেন সবাই। তো আমি এটা আগেই কপি করে রেখেছিলাম, এখন এখানে পেস্ট করে দিব। পেস্ট করে নিচে সেন্ড যে লেখা আছে এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে এখানে বেশ কিছুক্ষণ লোড নিতে পারে, তাদের সার্ভারটা আজকে প্রচুর ডিস্টার্ব করতেছে, যেটা আপনারা জানেন, ঢোকাই যায় না। তো অনেকবার ট্রাই করবেন, এভাবে ট্রাই করার ফলে আস্তে আস্তে এক পর্যায়ে হয়ে যাবে। তো আমি এখানে অনেকক্ষণ ট্রাই করার পরে হয়েছে, হওয়ার পরে এখানে দেখবেন অ্যাড্রেসটা শো করবে। নিচে এক্সচেঞ্জ চেঞ্জ লেখা আছে, এখান থেকে সেটা চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার দরকার নেই, আপনারা এভাবে কানেক্ট করবেন। তো এখানে অনেকে একটা সমস্যা পড়েন, নট এলিজিবল দেখায়, যে এরকম একটা মেসেজ দেখায়। তো এটা কেন দেখায়, এখানে কিন্তু লেখা আছে দেখুন 3টা ক্রাইটেরিয়া। এখানে ওজি পাস করা লাগবে একটা, অথবা ট্রানজ্যাকশন করা লাগবে, অথবা 5টা রেফার, অথবা 15টা টাস্ক, অথবা 5 অ্যাভাটার আপগ্রেড। যে কোনো একটা আপনার করা লাগবে, না হলে আপনি এলিজিবল হবেন না। তো এখানে অ্যাভাটারটা আমি দেখাচ্ছি কিভাবে করবেন। তো এখানে যে দেখুন এয়ারড্রপের পাশে অ্যাভাটার লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে বিড়াল আপলোড করা যায়, প্রতিদিন আপনি একটা করে বিড়াল এখানে আপলোড করতে পারবেন। তো এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আপগ্রেড ক্যাট লেখা আছে দেখুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে আপনি একটা বিড়ালের ছবি আপলোড করে দিবেন। আর এই ছবিগুলো আপনি গুগল থেকে অনায়াসে নিতে পারবেন, যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। রিয়েল কোনো ছবি আপনি তুলেও দিতে পারেন বা গুগল থেকেও নিতে পারেন। তো এখানে ক্লিক করলে যে আপলোড লেখা আসবে, তারপর আপনার গ্যালারিটা শো করবে, গ্যালারি থেকে আপনি ওই ছবিটা এখানে আপলোড করে দিবেন। আর এখানে প্রতিদিন একটা করে বিড়াল আপলোড করতে পারবেন। এই জিনিসটা কয়েকদিন করলে আপনার একটা ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যাবে, আর আপনি এলিজিবল হয়ে যাবেন। তো যাদের ওই সমস্যাটা, তারা ট্রানজেকশন, এটা যদি আপনার অনেক পয়েন্ট থাকে তাহলে আপনি করতে পারেন। একটা ট্রানজেকশন করলেও এটা হয়ে যাবে, 5টা রেফার থাকলেও হয়ে যাবে, যে কোনো একটা ক্রাইটেরিয়া থাকলে এটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।